সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যার শিরোনাম ছিল ধর্ষণ বিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকি আক্তার নিহত। এই খবরটি দ্রুত ভাইরাল হয়ে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। কিন্তু এটি কি সত্যি? আসুন জেনে নিই। রিউমার স্ক্যানার টিম এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি পুরোপুরি সঠিক নয়। অনুসন্ধানে তারা জানতে পারে, ধর্ষণ বিরোধী আন্দোলনের কর্মী লাকি আক্তারের মৃত্যুর কোনো তথ্য প্রমাণ নেই। এটি মূলত কোনো ভিত্তি ছাড়াই সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। তদন্তের শুরুতে রিউমার স্ক্যানার টিম প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে খুঁজে দেখে, কিন্তু এই ঘটনা নিয়ে কোথাও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আজ 13 মার্চ স্বাধীন নিউজ নামে একটি ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, লাকি আক্তার নামে একজন অধিকার কর্মী রাত 12টায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, শাহবাগে একটি সভা শেষে বাড়ি ফেরার পথে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে ছুরি ও লাঠি দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এই প্রতিবেদনে কোনো চিকিৎসক বা পুলিশের বক্তব্য ছিল না। এমনকি কোনো হাসপাতালে বা কোথায় এই হামলা হয়েছে তাও উল্লেখ করা হয়নি। পরে জানা যায়, স্বাধীন নিউজ আসলে একটি ব্লগিং ওয়েবসাইট, কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম নয়। সুতরাং রিউমার স্ক্যানারের তদন্তে প্রমাণিত হয়েছে যে, ধর্ষণ বিরোধী আন্দোলনের কর্মী লাকি আক্তারের মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা। আমরা সবাইকে অনুরোধ করব, এ ধরনের তথ্য ছড়ানোর আগে তার সত্যতা যাচাই করে নিন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।